হাই ফ্রেন্ড, তোমরা সকলে কেমন আছো? এই যে আমার গলাটা এখন মোটামুটি ঠিক হয়েছে, তাও মানে খুসখুস করে কাশি হচ্ছে কথা বলতে গেলে। ওই জন্য পরশুদিন ভেবেছিলাম ভিডিও দিতে গিয়েও দিতে পারিনি আর কি। গলাটা ক্লিয়ার হলো, মানে কাশি হচ্ছে, থেকে থেকে কাশি হচ্ছে, তাই ভিডিওটা দিতে পারছিলাম না। যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তাই এইখানে হচ্ছে আমাদের মানে পৌরসভার থেকে একটা মেলা শুরু হয়েছে। তাই সেই মেলাতেই অনুষ্ঠানটা হচ্ছে, সেইখানেই মানে এসছি। এখান থেকে আবার অনিতাদির বাড়িতে হচ্ছে ভাপা পিঠে খাওয়ানো হবে, তার নেমন্তন্ন, সেইখানে যাব। তা ভাবলাম তার আগে মেলাটা ঘুরে তারপরে হচ্ছে যাই। তা এখানে এসে দেখি বেশ মানে হস্তশিল্পর মেলা, বেশ সুন্দর হচ্ছে, হস্তশিল্পের কাজ হচ্ছে। মানে দেখে বেশ ভালোই লাগলো, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে, বাচ্চারা প্রোগ্রাম করছিল। তা আমি আর বেশি সময় থাকলাম না, কারণ আর ঠান্ডাও লাগছে, প্রচণ্ড ঠান্ডা। যদিও এই ভিডিওগুলো আমার অনেক আগের করা, আমি পরে আপলোড করছি, পরে দেরি হয়ে যাচ্ছে। তা তবুও মানে প্লিজ দেখবেন আর কি। আমি ভিডিওগুলো যেহেতু করেছি সেই জন্য আর কি আপলোড করছি। তা এইখানে হচ্ছে কত মানে পাঁপড়, তারপরে তোমার হচ্ছে পাস্তা, ডালের বড়ি, এগুলো সব ছিল। তা আমি আবার এক প্যাকেট পাঁপড় আর হচ্ছে ডালের বড়ি নিলাম, ওই যে মুসুর ডালের বড়ি নিয়ে এখন এখান থেকে যাব হচ্ছে অনিতাদির বাড়িতে। সেইখান থেকে ভাপা পিঠে বানাবে, ভাপা পিঠে খাবো, খেয়ে মানে অ্যাকচুয়ালি ভাপা পিঠে বানানোটা শেখার জন্যে যাওয়া। তা সেইখানে গিয়ে উনি বানাবেন, খেয়ে তারপরে হচ্ছে আসবো। আমি আপনাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি ঠিকই, আমার গলার মধ্যে সেই খুসখুস করছে, আধা মুখের মধ্যে রয়েছে, তবুও মানে কমছে না। তা যাই হোক, তবুও কষ্ট হলেও একটু দেখবেন। তা এখানে তো ঘোরাঘুরি হয়ে গেল, জয়েশ এখন আছে আমার সাথে, জয়েশও বাড়ি চলে যাবে। এই যে চলে এসেছি অনিতা দিদের বাড়িতে, অনিতা দি ভাপা পিঠে বানাচ্ছে। তো এইখানে আমার ক্যামেরাটা মানে আড়াআড়ি করে ধরা হয়েছিল না, লম্বা করে ধরে ফেলেছিলাম। তবুও আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন করে কি বানাচ্ছে। প্রথমে চালের গুঁড়ো দিল, তারপরে গুড় দিল, তারপরে নারকেল কুড়ি দিল, আবার এখন হচ্ছে চালের গুঁড়ো দেবে। দিয়ে এটা কাপড় দিয়ে জড়িয়ে তারপরে হচ্ছে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছে, সে হাঁড়ির উপরে দিয়ে দেবে। তা খেতে বেশ সুন্দর হয়েছিল। তা এটা এখানে সৌমিলি গেছিলো, তা ওই বানাচ্ছিল, ও শিখলো। তা ওর দেখে আমাকে বললো, তুমি শিখবে নাকি, তুমি বানাবে নাকি? আমি বললাম না, তুই বানা, আমি দেখছি, ওতেই হবে। তারপরে অনিতাদিও একটা বানিয়ে দেখালো, এই যে এটা পরে শেষে ক্যামেরা করে ধরেছিলাম। এটা হচ্ছে অনিতাদি বানাচ্ছে ওনার বাড়িতে আর কি। তা মোটামুটি পিঠেগুলো খেতে ভালোই লাগলো, শেখাও হয়ে গেল, সব মিলে খুব সুন্দর ছিল। তা যাই হোক, এখানে আর তো বেশি কিছু বলার নেই, মানে ওনারা হচ্ছে অভিজ্ঞ মানুষ, ওনারা জানে পারে, আমরা অতটা মানে এক্সপার্ট নাই সমস্ত কাজে। তা আশা করি করলে হয়তো পেরে যাব চেষ্টা করলে। তা যাই হোক, পিঠেগুলো বেশ সুন্দর হয়েছিল খেতে। সৌমিলি তো করে বললো আমি একটা খেয়ে নিই। এই যে সৌমিলি, আর পাশে হচ্ছে ওর মা, ও বানিয়ে খাচ্ছে গরম। আমাকে বললো আন্টি খাও, আজ তুই আগে খেয়ে নে, তোর খুব খেতে ইচ্ছা করছে, তুই আগে খেয়ে নে, তারপরে হচ্ছে আমরা খাবো। তা আমরা দুটো করে পিঠে খেলাম, মানে পেট ভরে গেল, আর কিছু খাওয়ার নেই। বাড়িতেও নিয়ে আসলাম, উনি দিয়ে দিল। তা ওদেরকেও দিয়ে দিল, আমাদেরকেও দিয়ে দিল। তা যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এখানে ওই অনিতা দি আর হচ্ছে অনিকা মিস, তা ওনাকে আমি মিসই বলি, যেহেতু আমার ছেলেকে উনি টিউশন পড়াতেন। আর এই যে অনিতা দি বানাচ্ছে, তা আমাকে বলছে খেয়ে দেখো, বেশ ভালো লাগছে। আচ্ছা, খাবো তো, অবশ্যই খাওয়ার জন্য এসেছি। উনি পরপর বানিয়ে যাচ্ছে, আমি পরপর ভিডিও করেই যাচ্ছি। তার মধ্যে আবার ওনারা আমার সাথে একটু কেউ করে নিল। তা যাই হোক, সব মিলিয়ে দিনটা বেশ ভালোই ছিল, ভালোই কাটালাম। আর পরপর এরকম আনন্দ ফুর্তি করতে তো ভালোই লাগে, সবারই ভালো লাগে। তা আপনারা দেখে নিন কীভাবে বানাচ্ছে, বাড়িতে গিয়ে বানাবেন, ভালো লাগবে। তাহলে ততক্ষণে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি।